দুটি টেস্ট ও ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সফরের একটি টি-20 ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি এলো দলটির তরফে, যার জেরে গুঞ্জন উঠেছে পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ দেখেছে ক্ষমতার পালাবদ্ধ। দীর্ঘ দেড় যুগ রাষ্ট্র ক্ষমতায় থাকার পর পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে আশ্রয় নেন ভারতে। সরকারের পালাপ দলকে কেন্দ্র করে সারা দেশে বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলা হয় বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলছে। সরকার পতনের রাত থেকে পরবর্তী ২-৩ দিন চলতে থাকে এই অভিযোগ। যদিও পরবর্তীতে ফ্যাক্ট চেকে উঠে আসে এসবের প্রায় অনেকগুলোই ছিল গুঞ্জন। প্রতিবেশী দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের জেরে ভারতের মাটিতে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশে ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রথম হুমকি এসেছিল টি-20 ম্যাচে, এবার দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিল হিন্দু মহাসভা। বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও। এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে। বাংলাদেশের ভারত সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। এরপরেই টি-20 সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।